এখনো মা কাঁদতেছে, বলো বাবা আমার ছেলেকে পাইছো? বলছি মা আমি আসছি জায়গায়। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরিবার অভিযোগে 90 জন বাংলাদেশি জেলে এবং নৌকর্মীলরে আটক গিল ভারতীয় কোস্টগার্ড। 1 মাস বন্দি রাখিবার পর তারা বেগুনরে ফেরত দিয়ে ভারত। আজিয়া সকাল 9টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলত আইয়েরে পৌঁছাইয়ে তারা বেগুনে। পাশাপাশি বাংলাদেশের আটকি রাখন্যা এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 নামর দুইয়ান ফিশিং ভেসেলও ফেরত আসি। ফেরত আসা জাহাজ, নৌকর্মী এবং জেলে অলরে আনুষ্ঠানিকভাবে তারার আত্মীয় স্বজন অলর হাসে ফেরত দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশের একটা ফিশিং বোট যেটা কৌশিক, সেই ফিশিং বোটে ডুবে যায় এবং এর 12 জন জেলে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং ভারতে নিয়ে যায়। পরবর্তীতে গত 9 ডিসেম্বর বাংলাদেশি দুটি ফিশিং বোট, এটা লাইলা 2 এবং মেঘনা 5, ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাছ ধরছিল। সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরিয়ে নিয়ে যায় আমাদের 78 জন জেলে সহ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দী নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতীয় জলসীমায় মাছ ধরিবার অভিযোগ আনিয়ে ভারতীয় কোস্টগার্ড গেল 9 ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রত মাছ ধরার সময় দুইয়ান ট্রলার সহ 78 জন জেলে আর নাবিকরে ধরি উড়িষ্যার প্যারাদীপুত লইগেল গই। এডে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হইল তারারে। এছাড়া 12 সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরিবার নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবি গেল গই। ওই নৌকার থাকা 12 বাংলাদেশি জেলে অলরও ভারতীয় কোস্টগার্ড আটক করে লইগেল গই। হতইয়ে ফেরত এসে নাবিক এবং জেলে অলর মারে একজন মিসিং, তারা 12 জন। আমি ওই একটা বোটে বাস আসার কিছু প্লুট ছিল, ওই প্লুট নিয়ে আমি 12 জন একসাথে ছিলাম। থাকার পর আমি একদিন বাসছিলাম। পরের দিন আমাদেরকে সন্ধ্যাকালে উদ্ধার করেছে ইন্ডিয়ান বোটে। ওঠার পর বলছে যে ভাই আমি তো আপনারা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছেন, আপনাদেরকে আমি ইন্ডিয়ান বোটে উদ্ধার করেছি। আমরা অসুস্থ ছিলাম, আমাদের ওষুধ খাবার দাবার দিয়ে আমাদেরকে সুস্থ করছে। করার পর আমার বাংলা কোস্টগার্ডের সাথে আলাপ করছে। জন্য আমরা সাগরে ফিশিং করা অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরছে। ধরার পরে আমাদেরকে চেকিং করছে। চেকিং করার পরে আমাদেরকে বলছে কোনো সমস্যা না, আমরা চলে যাই। আমরা 10 মাইল ভিতরে চলে গেছি বাংলাদেশের ভিতরে। আসার পরে আবার আমাদেরকে জাল আলাইছি। জাল আলাইবার পরে স্ট্যান্ড বাই দিয়েছে। স্ট্যান্ড বাই দিবার পরে জাল উড়ে আবার ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। যাই আমাদেরকে ওখানে যাওয়ার পরে জাহাজ স্টপ করছে। স্টপ করার পরে ইন্ডিয়ান কোস্টগার্ড জাহাজে উঠছে। ওঠার পরে আমাদেরকে ব্যাগে নিয়ে বসায় রাখছে। ব্যাগের থেকে আবার সামনে আনি বসাইছে। বসানোর পরে এখান থেকে ইন্ডিয়ান কোস্টগার্ড আমাদেরকে লুয়ে গেছে। নিয়ে ওখানে থানায় নিয়ে আমাদেরকে বহুত রকমের বহুত কিছু চেকিং করছে। এবং কি তদন্ত গুইন্দা এসে আসি জাহাজ মাছ চেক করছে। যখন বড় লাইনে ফিশিং করতেছিলাম তখন ইন্ডিয়ান কোস্টগার্ড শিপ ওনারা আমাদের থামতে বলে যে আমরা আপনাদের রুটিন চেক করব। তো রুটিন চেক করার কথা বলে চেক করছে। চেক করে প্রায় 2-2.5 ঘন্টা পরে তারা আমাদের বলছে যে আমাদের সাথে তার ভিতরে তাদের চারজন করে 2 জাহাজের সুবিধার হচ্ছে। ওনারা আমাদের সাথেই ছিল। ওনারা এসকর্ট করে আমাদের পারাদ্বীপ বন্দরে নিয়ে গেছে। তো তারপর দিন সকাল 10টার দিকে আমাদের 11 তারিখ সকাল 10টার দিকে আমাদের যে নৌ পুলিশ ছিল তাদের কাছে নিয়ে গেছিল। বাংলাদেশত ফেরত এসে জেলে এবং নৌকর্মী অলরে অনেকদিন পর হাসে ফাইয়েরে আবেগ আপ্লুত হইয়ে তারার স্বজন হলে। এখনো মা কাঁদতেছে, বলো বাবা আমার ছেলেকে পাইছো? বলছি মা আমি আসছি জায়গায়, আপনার ছেলেকে নিয়ে আমি আসবো, আপনি টেনশন করেন না। ছেলের জন্য মন খারাপ লাগছিল। জাহাজে গেছি, অফিসে গেছি, জানাইছি সবাইকে, খোঁজখবর নিতে অনেক চেষ্টা করছি, পাইনি। এখন আমার ছেলে আল্লাহর রহমতে ফিরে এসছে। এখন আমার থেকে খুব ভালো লাগছে। কোনো খোঁজ নাই, খবর নাই। যদি ওদের মুখে কথা শুনতাম তাহলে মনে একটু শান্তি পেত। আমরা তো অনেকটাই অসুস্থ হয়ে গেছি, ওদেরকে না কথা পাই আর নাই আছে। এখন কাল আসছে, মোবাইলে কথা বলছে, অনেক শান্তি পেলাম। মনে অনেক গর্ব হইলো যে আমার ছেলেরা আইসে ফিরিয়া। এতদিন তো ছেলে আছে, মনে অনেক কষ্ট আছে। ছেলে আছে, অনেক ভালো লাগে। অন্যমিখ্যাতি বাংলাদেশ ভারত জলসীমাত অবৈধভাবে মাছ ধরিবার অবস্থায় সোয়ান ভারতীয় বোটসহ 95 জেলেরও আটক গিল বাংলাদেশের কোস্টগার্ড এবং নৌবাহিনী। তারারও ফেরত দিয়ে
কোস্টগার্ড। মূলত বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দুদেশের আটককৃত জেলে অলর বন্দি বিনিময় ইয়ে। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।